ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামায়াতে ইসলামীর সমাবেশ চাঁদাবাজদের ঘুম কেড়ে নিয়েছে। ইসলামিক স্কলার, আলেম ওলামা, হাফেজদের কাজ শুধু আজান দেবে, নামাজ পড়াবে সেটা না। ইমাম শব্দের অর্থ নেতা, যেটা বলেছে তাদেরকে নেতৃত্ব দিতে হবে সমাজের বিভিন্ন সেক্টরে। একজন হাফেজ পুলিশের এসপি হতে পারেন, ডিসি হতে পারেন, এমপি হতে পারেন, মেয়র হতে পারেন। যেই লোকটা আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআনকে মেনে চলে, তার দ্বারা দুর্নীতি, অন্যায়, অনিয়ম হবে না। তাহলে এই ভালো লোকগুলো যদি রাজনীতিতে না আসে, এই দেশের বদল হবে কিভাবে? তো কাজে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করে। আসুন এদেশকে শক্তিশালী করি, স্বাধীন এক রাষ্ট্র। আমাদের উপরে কেউ আঙ্গুল তুলবে, ওর আঙ্গুলকে ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমাদের উপরে কেউ চোখ তুলবে, ও চক্ষু পেয়ে ফেলবে ইনশাআল্লাহ। আমরা স্বাধীন সত্তা নিয়ে জীবন যাপন করতে চাই। আমরা বাংলাদেশের মানুষ, 18 কোটি দেশের মানুষ। আমরা, আমাদের কাছে হাজার স্বর্ণ আছে। এই গোটা মানুষগুলি এক একটা স্বর্ণ এবং রূপার খনির খনি। সবচেয়ে দামি, সবচেয়ে বড় সম্পদ মানব সন্তান, মানব সম্পদ। এই মানব সন্তান, মানব সম্পদ আমাদের কাছে আল্লাহ দিয়েছে। বাংলাদেশ কারোর কাছে মাথাদল করবে না, করতে পারে না। আসুন না, আমরা সব ইসলামের পক্ষে আসি। আমার শেষ কথা নেই, ওদের মার্কার সাথে ওদের কথার সাথে মিল নাই। যারা নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না।